হ্যালো গাইস, আমি আবারও চলে আসলাম আমাদের কেন্না কান্দরে। তো মূলত এর আগে ভিডিওগুলাই দেখছেন আপনারা যে আমি আইল কোদাল করছি, তারপরে জমি চাষ দিছিল, তারপরে হচ্ছে ধান রোপণ করছি। হ্যাঁ, এগুলা মোটামুটি দেখাইছি আপনাদেরকে। তো আজকে মনে হয় মূলত 10 থেকে 11 দিন হচ্ছে মনে হয় ধান গাড়া। তো কেউ 2 থেকে 3 দিনের মধ্যে 7 দিনের মধ্যে ঘাস মারা বীজ দেয়। তো আমরা একটু সমস্যার কারণে আমরা একটু দেরি করে দিয়ে দিচ্ছি আর কি। তো আজকে আসছি আমি ঘাস মারা বীজ দিতে। এই যে আমাদের এগুলা এগুলা জমি থেকে পানি ছিল না, গতকালকে বাবা আসে সেচ দিয়ে গেছে একটা। আমি ব্যস্ততার কারণে আসতে পারি নাই। তো আজকে আসছি, আজকে আসে ঘাস মারা বীজ দেবো আর কি। আমি আমার মতো প্রস্তুতি হয়ে গেছি ঘাস মারা বীজ। আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না পুরো ভিডিওটা। তো আমি একাই এখন আমি ক্যামেরা ধরবো না আপনাদের সামনে আমি ভিডিও দেখাবো, তাই আমি যতটুকু পারতেছি ততটুকু আপনাদের সামনে তুলে ধরতেছি। আমার ভিডিওগুলা যদি ভালো লাগে আপনাদের সামনে, তাহলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, এই আমি শুরু করব আর কি। তো ঘাস মারা বীজ কেউ আছে স্প্রে করে দেয়, কেউ আছে বালু দিয়ে দেয়। তো আমরা একটু ইউরিয়া সারের মধ্যে মিক্সচার করছি ঘাস মারা বীজটা। তো আমরা ওইটার মাধ্যমে একটু ছিটাবো আজকে। এই যে হচ্ছে, এটা হচ্ছে ইউরিয়া সারের মধ্যে ঘাস মারা বীজ মিক্সচার করছি। হ্যাঁ, এই পটটাতে করে ছিটাবো। এই সারের মাধ্যমে ঘাস মারা বীজটা ছিটানোর ভিডিওটা আমি দেখাইতে পারবো না, তবে আমি যতটুকু দেখাইতে পারতেছি এই যে এই পটের মধ্যে আমি ইউরিয়া সার আর ঘাস মারা বীজ মিক্সচার করছি। হ্যাঁ, এইটা দিয়েই আপাতত আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে, তবে আরেকজন যদি আমার সাথে কেউ থাকতো তাহলে আমি দেখাইতে পারতাম আপনাদেরকে ভিডিওটা, সার ছিটানোটা বিষ মিক্সচার করে। তো আপাতত আমি যতটুকু পারছি ততটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আপনারা দেওয়ার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম।